নমস্কার বন্ধুরা, আজকে 7 সেপ্টেম্বর 2025 সাল। আজকে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হলো, অর্থাৎ এসএসসি পরীক্ষা হলো, সেই এসএসসি পরীক্ষায় আসা ইতিহাসের প্রশ্নগুলি দেখুন। এই হলো বন্ধুরা কোশ্চেনের প্রথম পেজ। তো প্রথম পেজে দেখুন ইতিহাস ক্লাস 9 এবং 10-এর, ঠিক আছে, যে সাবজেক্ট কোড 84, সময় 1.5 ঘন্টা। তো অনেক কিছু আছে এখানে, দেখে নিন। তো কী কী টাইপের কোশ্চেন এসেছিল সেটা আমি দেখাচ্ছি জাস্ট। দেখুন, এই হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এটা 4 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এরকম প্রশ্ন এসেছিল, আপনি নিজে একটু পড়ে নিন, কারণ খুব কম সময় আমার ভিডিওটা দিতে হবে। এরপরে দেখুন এই 2 নম্বর 5 নম্বর কোশ্চেন, একটু দেখে নিন। এই টাইপের প্রশ্নগুলি এসেছিল দেখুন, ঠিক আছে। এই যে 3 নম্বর কোশ্চেন, এই 6 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এই হলো 5 নম্বর কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধ থেকে এসছে। এই 3 নম্বর কোশ্চেন, বেদে গায়ত্রী মন্ত্র পাওয়া যায়। নম্বর কোশ্চেন 7, এই 10 নম্বর কোশ্চেন, 11 নম্বর। কী কী টাইপের প্রশ্ন এসছে আপনি আপনারা দেখলে বুঝতে পারবেন। খুবই সহজ একটা কোশ্চেন সেট, কোনো কঠিন কোশ্চেন আসেনি। কালীবঙ্গান অর্থাৎ সিন্ধু সভ্যতার অমরু লীগের প্রশ্ন এসছে। এখন একটু বিদেশি ইতিহাস, সেডানের যুদ্ধ এসছে, মোগল আমলের প্রশ্ন এসছে। অর্থাৎ কী কী বিষয় থেকে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে আপনি কিন্তু একটু আইডিয়া করতে পারবেন। অর্থাৎ পরবর্তীতে যারা পরীক্ষা দেবেন তাদের একটু কাজে লাগবে। যে আগ্রা, হরপ্পা সভ্যতা, অর্থাৎ হরপ্পা সভ্যতার ভালোই কয়েকটি প্রশ্ন আসছে দেখুন, এই হচ্ছে প্রশ্নগুলি। এরপরে দেখুন 13 নম্বর, 16 নম্বর, 14 নম্বর কোশ্চেন, 17 নম্বর মহাত্মা গান্ধীর আন্দোলন থেকে এসছে। রুশ অর্থাৎ বিদেশি ইতিহাস থেকে আসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশ্ন এসছে, ঠিক আছে। 15, 18 এই কোশ্চেনগুলি ইতিহাস থেকে বন্ধুরা আগে এসেছিল। দেখুন 20 নম্বর প্রশ্ন, 23 নম্বর জিন্দা পীর, তাই না? খুবই 22 নম্বর মোহাম্মদ বিন তুগলক। হরপ্পা সভ্যতা, দেখুন হরপ্পা সভ্যতার অনেক প্রশ্ন এসছে। দিল্লির সুলতান, ঠিক আছে। 26, 29 দিল্লির সুলতান, ঠিক আছে। বিক্রমশীল মহাবিহার বিহারের প্রশ্ন এসেছে, রাসবিহারী বসু। 35, 33 নম্বর কোশ্চেন, 36, ঠিক আছে, 34, 37 নম্বর, 50 নম্বর দীপক, কৈবর্ত বিদ্রোহের নেতা। 38 মালিক কাফর, হিন্দু মেট্রোপলিটন কলেজ। 39 হর্ষবর্ধন, সংবাদপত্র সংক্রান্ত প্রশ্ন এসছে। প্রশ্ন 47 অশোকের প্রশ্ন এসছে, সম্রাট অশোক। নম্বর প্রশ্ন এসছে ব্রহ্মাস্ত্র কার আমলে ভারতে আসেন, জাহাঙ্গীর আমলে, এই ধরনের প্রশ্ন এসছে। হলো 43 নম্বর প্রশ্নটা দেখুন, 46 ভারত ছাড় আন্দোলন। 44 এরপরে 47 প্রজেক্টের প্রশ্ন দেখুন, পাট্টা আর কাবুলিয়ত শেরশাহ, তাই না? আচ্ছা, ব্রহ্মাস্ত্র এসছে। 52 রেলপথের সূচনা হয়েছিল কবে? ত্রিশক্তি সংগ্রামের প্রশ্ন এসছে। গৌতম বুদ্ধ পানিপথের যুদ্ধগুলি এসছে, 3টি যুদ্ধই দেখা। সুপ্রিম কোর্ট, কলকাতা সুপ্রিম কোর্ট, ফরাসি বিপ্লব থেকে প্রশ্ন এসছে। 60, 57, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে বন্ধুরা আজকের কোশ্চেন। এরকম কোশ্চেন এসে 60টি বোধহয় ইতিহাসের প্রশ্ন ছিল। তো 60টি প্রশ্ন আমি দেখালাম। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে। কী কী প্রশ্ন আসছে আপনি আপনারা দেখে নিলেন। তো পরবর্তীতে যারা পরীক্ষা দেবেন এই কোশ্চেনটা দেখে আপনি কী পড়তে হবে, কোন কোন জায়গার কোশ্চেন ইতিহাস থেকে আসছে, কোন কোন সাইড পড়তে হবে আপনি কিন্তু বুঝে যাবেন, ঠিক আছে। এই হলো আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ক্লাস প্রতিদিন পাওয়ার জন্য। রাখছি বন্ধুরা, ধন্যবাদ।